আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত চাকরি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, সবাই কেমন আছো? 2025 সালে যারা চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করবে, বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায়, তোমাদের পরীক্ষার অধিকাংশ জায়গায় বিভিন্ন কবির পংক্তি থেকে কিছু পংক্তি আসে, যেগুলো তোমার মনে রাখা অনেক কষ্টকর। আজকে আমি তোমাদের জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে ওই কবিগুলোর নাম বা ওই কবিগুলোর পংক্তিগুলো তোমরা কীভাবে মনে রাখবে, সেই পংক্তিগুলো মনে রাখার কৌশলগুলো ধারাবাহিকভাবে তোমাদেরকে আমি জানিয়ে দেব আর কৌশলটা জানিয়ে দেব। তা আজকে আমরা ধারাবাহিকতাভাবে জানানোর আজকে আমরা প্রথম পর্বে আজকে নিয়েছি আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পংক্তিগুলো পরীক্ষাতে অধিকাংশ সময় আসে, যেগুলো তোমরা মনে রাখা কষ্টকর, কারণ ওনার কথাগুলো দুর্লভ, ওনার কথাগুলো অনেক কষ্টকর। আজকে আমি তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের পংক্তিগুলো মনে রাখার কিছু সহজ এবং নিন্দার টেকনিক আমরা পংক্তিগুলো জানিয়ে বলে দিব তোমাদেরকে, যাতে করে তোমরা ভবিষ্যতে পরীক্ষায় আর কষ্ট করে পংক্তিগুলো এত হাজার হাজার পংক্তি মুখস্থ করা লাগবে না। তোমরা এক নিমেষে দেখলেই বলতে পারবে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের পংক্তি। সম্মানিত পরীক্ষার্থী বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। তোমরা যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে ভবিষ্যতে আমার নতুন ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেতে পারো এবং তোমরা পরীক্ষার জন্য দ্রুত ভালো করে প্রস্তুতি নিতে পারো। আমি আশা করব, আমি সর্বাত্মক চেষ্টা করব তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, যাতে করে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো। দেখো, এখানে একটা আমি পংক্তি লিখেছি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের পংক্তি। সেই পংক্তিটা হচ্ছে যে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এখানে যদি তোমরা গভীরভাবে লক্ষ্য করো, দেখো এখানে একটা শব্দ আছে মরিতে চাহি না আমি সুন্দরভাবে ভুবনে। দ্বিতীয়ত আর একটা পংক্তি দেখো, এখানে কি আছে, আদমারাদের গা মেরে তুই বাছা। আদমারাদের গা মেরে তুই বাছা। এখানে দেখো মারাদের, মারা মানে যাতে মরে গেছে, মানে আদা মরা হয়ে গেছে, মানে যেতে পড়ে গেছে, এখানেও তুই গেছে মরা। আর তৃতীয় নম্বর আর একটা পংক্তি তোমরা যদি দেখো, সেখানে দেখবে কদম্বিনী মরিয়া ফমান করিল সে মরে নাই। কদম্বিনী মরিয়া ফমান করিল সে মরে নাই। তারপর আর একটা পংক্তির দিকে যদি তোমরা লক্ষ্য করো রবি ঠাকুরের, দেখো, বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখিত হইবে, সে কথা কে জানিত। এখানে দেখো, সীতা বিসর্জন মানে কি বোঝা, মানে সীতার ফানটা কিনে হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে, তাহলে এখানে কি মরা। আরেকটা পংক্তির দিকে যদি তোমরা লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, দেখবে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এখানে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই যদি লেখে, প্রত্যক্ষভাবে যদি দেখো, এটা কিন্তু পরোক্ষভাবে আছে কি, সে মরিতে চায় না, সে মরিতে চায় না। আরেকটা পংক্তির দিকে তুমি লক্ষ্য করো, তোমরা যদি লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, দেখবে এখানে শিশুর রাজ্যে মেয়েটি ছোটোখাটো বর্গীয় উপদ্রব বলিলেই হয়। তাহলে বর্গীয় উপদ্রব মানে কি, যেটা অপ্রয়োজনীয়, যেটা কোনো প্রয়োজন নাই, যেটা মানে কি, যেটা নাই মানে নাই, যেটা চিহ্নই নাই, মানে কি এটা মরা। এটা মরা মানে চিহ্নই নেই। তাহলে তোমরা যদি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অত লক্ষ্য করবে, ভালো করে লক্ষ্য করবে, যেমন মরিতে, মরাদের, মরিয়া, বিসর্জন, এগুলো দ্বারা কি বোঝায়, মানে রবীন্দ্রনাথের যতগুলা পংক্তি আছে তার অধিকাংশ পংক্তিতে আছে কি, মরিতে, মরা 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 মরা, মানে সে মরে গেছে। বুঝতে হবে রবীন্দ্রনাথের পংক্তি মানিয়ে মরা, রবীন্দ্রনাথ পংক্তি মানিয়ে কি মরা কেন্দ্রিক, মানে এর কাজ হইলে তো মারিয়ালন মরিজন এগুলাই। তাহলে তোমরা যদি এই টেকনিকটা, তার এই মূল টেকনিক হচ্ছে কি মরা, তার মূল টেকনিক হচ্ছে কি মরা, তার মূল টেকনিক হচ্ছে কি মরা, মরিয়া মানে মরা, মরি দেব, এগুলাই। এটা যদি মনে রাখতে পারো, তাহলে কষ্ট করে আর রবীন্দ্রনাথের এত হাজার হাজার পংক্তি তোমরা পড়া লাগবে না। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের আলোচনাটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকে।